দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হুগলির আরামবাগ ব্লকের সালেপুর 1 নম্বর অঞ্চলের রামনগর গ্রামের পীরশাহ রোড দক্ষিণ পাড়ায়। গ্রামবাসীদের দাবি, ওখানে যে ঢালাইয়ের রাস্তাটি তৈরি করা হচ্ছে সেখানে রাস্তার দু সাইড বাঁধা হচ্ছে না এবং সামনে একটি পিএইচই এবং প্রাথমিক স্কুল আছে, যাতে ওই রাস্তাটিও পিচ বা মোড়াম করে দেওয়া হয় তার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। কারণ ওই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় সাইকেল থেকে শুরু করে নিত্যযাত্রী সহ কোনো গাড়ি এলে সাইড দিতে অসুবিধা হবে এবং রাস্তার দু সাইড না বেঁধে দেওয়া হলে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা গ্রামবাসীদের। এদিনের এই ঘটনার প্রসঙ্গে এলাকাবাসী থেকে শুরু করে ঠিকাদাররা কি জানাচ্ছেন, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। আজ কেন বন্ধ হয়েছে? কাজ হচ্ছে যেটা দিঘরা ফেরিঘাট থেকে 24 নম্বর যে রাস্তাটা আছে আমাদের বেরিয়েছে, সেই রাস্তাটা 1500 মিটার রাস্তা, 2.8 মিটার চওড়া আছে। তো প্রথমে ওনারা বলেছিলেন যে রাস্তাটা আমাদের 10 ফুট করলে ভালো হয়, মানে 3 মিটার করলে ভালো হয়। সে মতো পঞ্চায়েত থেকে একটা দরখাস্ত দেওয়া হয়েছিল, সেটা অফিসে আমি জমাও করেছিলাম। কিন্তু তারপর যথারীতি কাজ চলতে এখন হঠাৎই ওনারা বলছেন যে আমাদের এই যে 400 মিটার ব্যালেন্সটা রয়েছে এটা পিচ করতে হবে, যেহেতু মানে এখানে একটা পিএইচই প্রকল্প আছে এবং প্রাথমিক বিদ্যালয় একটা আছে। আর কে বা কবে কারা কথা দিয়েছিল ওদেরকে যেটা পিচ করে দেবে, সেই বিষয়ের উপর ভিত্তি করে ওনারা বলছেন যে আমাদের এটা পিচ করতে হবে। এবার আমাদের তো আছে ঢালাই, আমরা পিচটা কোথা থেকে করবো সেটা তাহলে অফিসকে জানাতে হবে, যার সিদ্ধান্ত নেওয়া নেবেন। আপনি কি কন্ট্রাক্টর? যে বলছে ওনারা অভিযোগ করছেন যে ভালো না, দেখুন ওনারা বলছেন ফিস বালি এইসব দিয়ে, ছোটো পাথর দিয়ে যে কাজ বলছেন, প্রায় 3 ফুট পাথরের সাথে কাজ করতে গেলে 1/2 ইঞ্চি পাথর দিতে হয়, তাতে করে রাস্তার মজবুতির এবং ভেতরের যে গ্যাপগুলো সেগুলো পূরণ হয়। এটা আমাদের অফিস থেকেই বলা রয়েছে, এ নিয়ে মানে কোনো অসুবিধা নেই। আর বালি যেটা বলছেন, বালিটা ভালোই বালি দেওয়া হয়েছে। একদিন না না এটা বালি না, বালি বালি হয়ে দিয়েছে সবাই, একবার বলা বালি বালি ভালো দিয়েছে, সেই বালি ঢেলেছে ঢেলেছে এখন কি করবেন? এখন আমি কী করবো, ভোট যেহেতু সামনে আছে আর যেহেতু এটা একটা বুথ আছে, আমি রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার চিন্তা ভাবনা রেখেছি, যাতে ভোটের গাড়ি আসতে কোনো অসুবিধা না হয়। এটা কাদের রাস্তা, জেলা পরিষদ না পঞ্চায়েত? এটা জেলা পরিষদের WBSRD হোম এডুকেশন। আপনার নাম? সন্দীপ পাত্র। কোথায় বাড়ি দাদা? আমার খানাকুল। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এইগুলো কেন বলছো? সত্যি কথাটা বলো না। 6 ইঞ্চি হচ্ছে না, ছবি তুলে নিয়ে যাবে। 6 ইঞ্চি ঢালা হচ্ছে না। ওই কথাটা বলছো কেন? তিন বালি ঢালা হয় না, ঢালার জন্য বন্ধ করে ঢালা হচ্ছে গেল মেম্বার, তার সত্ত্বেও একটা ঢেলে দিল। হ্যাঁ কেন ঢেলে দিলে? কেন ঢালবে না? কেন তুমি ঢালবে না? তোমাকে তো দাঁড়িয়ে থাকতে হবে, তোমাদের কোনো পাত্তাই নেই। সেদিন থেকে যে কন্ট্রাক্টরকে টাকা সমস্যা হচ্ছে আমাদের রাস্তাটা খানিকটা 4 ইঞ্চি ঢালছে, খানিকটা 6 ইঞ্চি ঢালছে, কখনো 3 ইঞ্চি ঢালছে, দু সাইডে কোনো বাঁধছে না, ফিস বালি দিয়েও ঢেলে দিচ্ছে, ছোট টনচিপ দিয়েও ঢেলে দিচ্ছে। এটা আমাদের খুব সমস্যার মধ্যে দাঁড়াচ্ছে। এর জন্য আমাদের কাজটা আমরা বন্ধ করেছি। সামনে তো ভোট, এই যে কাজ বন্ধ থাকলে গাড়ি তো ঢুকতে পারবে না। গাড়ি ঢুকতে পারবে না, ওদিকে বলে দিয়েছি সব পরিষ্কার করে দাও, আমাদের গাড়ি ফাড়ি ঢুকবে, সেই রাস্তা ক্লিয়ার করে দেবে, সেই রাস্তা ক্লিয়ার করার পর গাড়ি ফাড়ি সব ঢুকবে, ভোটফোট আমাদের কোনো অসুবিধা হবে না, এটা আমরা বলে দিয়েছি। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা সালেপুর 1 নম্বর পঞ্চায়েত। গ্রামটার নাম কি? গ্রামটার নাম রামনগর, পীরশাহ রোড, দক্ষিণ পাড়া, পীরশাহ রোড, এবং ফিস বালি দিয়ে ঢালছে। আমরা আপত্তি করে বন্ধ করেছিল 2-3 দিন আগে, আবার তারপরে একদিন কাজে লেগেছিলো, সেইটা আমাদের 6 ইঞ্চি হয় নাই, 4 ইঞ্চি হয়েছে, আমরা আবার বন্ধ করেছি, আবার 6 ইঞ্চি করে ঢালবে বলে আবার এটা ওরা নিজেরাই আমাদেরকে না বলে নিজেরাই লোকজন ঠিকঠাক করে নিজেরাই আবার ঢেলে দিচ্ছে। কি চাইছেন কি? আমরা চাইছি যে আমাদের মরাম করে দিক, আমাদের সাইড খুব ভালো হবে, আর না হলে পি রাস্তা করে দিক, আমাদের ভালো হবে। মানে যেটা বাকি আছে, যেটা বাকি আছে
মানে পিএইচপি জল ট্যাঙ্ক পর্যন্ত ওই দিকটা এই দিক দিয়ে হয়ে ওখানে ট্যাঙ্ক আছে। আর ওই দিকে রাস্তাটা খুব খুব খারাপ। যেখানে জল ট্যাঙ্ক হয়েছে ওই রাস্তাটা আমাদের 1 বছর ধরে আমরা কোনো চলা হাঁটা করতে পারিনি। আমরা নানা রকমভাবে বলিও, একটু করে মাটি ফেলে দেয়, আবার যাই। আর ছেলেপুলেরাকে আমাদের বাড়ি থেকে বেরোতে পারে না, 1 বছর বেরোতে পারে, এখনও বেরোতে পারে না, গ্রীষ্মকালেও বেরোতে পারে না। স্কুলের ছেলেপুলেরা কেউ আসতে পারে না ওই রাস্তা দিয়ে। আপনার নাম? সনাতন মণ্ডল। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। কিলোমিটার রাস্তাটা হচ্ছে, এই যে আপনার কংক্রিটের রাস্তা কত কিলোমিটার হচ্ছে না কত মিটার? ওই যেটা বোর্ড দেওয়া আছে ওটা 1.5 কিলোমিটার, ওখান থেকে ফেরিঘাট পর্যন্ত। বোর্ডটাও দেখছি লেখাটা ভুল, আমাদের এটা ফেরিঘাট বলে না, নামটা ভুল হয়েছে, ফেরিঘাট বলে করা আছে দেখছি। আদৌ এই রাস্তা নাকি আমি জানিনি, তবে এইটা ওই 1.5 কিলোমিটারের মতো স্যাংশন হয়েছে। এটা ফেরিঘাটের রাস্তা নয়, বোর্ডটা কিন্তু ফেরিঘাটের রাস্তা। আপনারা এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনারা বাঁশের দিয়ে ঘিরে দিয়েছেন, দিয়ে রাস্তা আটকে দিয়েছেন। না, এটা নতুন ঢালাই হয়েছে বলে, এইটা সাইকেল যেটা এই ঢালাইটা নষ্ট হয়ে যাবে বলে করা। আপনারা কি কাজ বন্ধ করে দিয়েছেন আজকে? হ্যাঁ, আজকে কাজ বন্ধ করে দিয়েছি আমাদের এর জন্য, যে পিছে বলেছিল প্রথমেই যখন পিএইচডি হয় তখনই বলেছিল যে আমরা এইটা পিচ করে দেবো। কে বলেছিল? পিএইচডির যে লোক, কোনো লিখিত নেই, যে পিএইচডি নিয়েছে, কন্ট্রাক্ট নিয়েছে, সে বলেছিল যে আমরা এত করছি, সে বাঁশ দিয়ে গাড়া পড়ে যাচ্ছে, এখন এইরকম খারাপ হয়ে যাচ্ছে, তাহলে গেছে যে এটা আমরা এটা পিচ করে দেবো। কিন্তু হয়ে যাবার পর এখন সে পাত্তাও দেয়নি। আর এখন দেখছি এই ফেরিঘাট পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা হয়েছে, আমাদের এটা ফেরিঘাটের রাস্তা নয়। এই রাস্তাটা যে হচ্ছে ফেরিঘাট, যে বোর্ডটা দিচ্ছে এটা ফেরিঘাট বলে নেই, উল্লেখ নেই। আজকে কি কাজ চলছে না বন্ধ আছে? আজকে বন্ধ করতে হবে। সকালবেলা একটু চলে কারা বন্ধ করলেন? নিজেরা, আমরা জনগণ, গ্রামের বাসিন্দারা বন্ধ করতে হয়। আপনার নাম? আমার নাম হরিকৃষ্ণ। আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। দেশের স্বার্থে, সবার স্বার্থে আরও একবার মোদী সরকার। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।